জানিস রুচিকা, এই পেট শপটাতে দারুণ দারুণ পেট পাওয়া যায়। চল তোকে আজকে দেখাবো। কাল আমাদের পাড়াতে একজনা এই পেট শপ থেকে কুকুর নিয়ে গিয়েছে। কি দারুণ দেখতে কুকুরটা। বলি হারি বুদ্ধি রানী, তোর প্রতিবেশী কোথা থেকে কুকুর কিনেছে সেটা আমাকে দেখানোর জন্য স্কুলের শেষে এত দূর টানতে টানতে নিয়ে আসলি। এসেই তো পড়েছি, চল দেখেই আসি। ম্যাম, আমাদের পেট শপে আবার আসবেন? অফকোর্স, এবার এসে একটা ডগ নিয়ে যাব। ও, এই ছেলেটার মা বোধহয় এই ছেলেটাকে বিড়াল কিনে দিল। কি কিউট দেখতে বিড়ালটা। এবার বিড়ালটা কত আদর যত্ন পাবে। আয় ওদিকটাতে দেখি। এই তুমি এই বিড়ালটা কিনেছো বুঝি? হ্যাঁ, আমি খুব বিড়াল পছন্দ করি, তাই আমার মা আমাকে একটা বিড়াল কিনে দিয়েছে। বিড়ালটা এবার একটা চাকর পেলো। কিউট বিড়ালটা দেখতে, দেখ চোখ দুটো একদম গোল গোল। ভাই দেখ ওই বিড়ালটাকে কি আরাম করে শুয়ে আছে, কোনো টেনশন নেই। হ্যাঁ, আর আমাদের দেখ, সকাল 7টায় ওঠো, হোমওয়ার্ক করো, টিউশন যাও, স্কুলে যাও, কত টেনশন। ওরা কি টেনশন মুক্ত হয়ে আরাম করে সারাদিন খেলা করে। ওদের জীবনটা না সত্যি জ্যাকপট রে। ওদের ঘুম থেকে উঠে খাওয়া, আবার খেয়ে উঠে ঘুমানো, এই দুটোই কাজ শুধুমাত্র। আর সারাদিন শুধু মিয়াও মিয়াও মিয়াও। ওই বিড়ালটাকে দেখ কেমন বড়লোকের মতন বসে আছে, ঠিক যেন মনে হচ্ছে এখনই বলবে, এই চাকর এসো আমাকে মাছ মেখে ভাত খেতে দাও। মালিক তো নয়, যেন চাকর। সত্যি বিড়ালের মালিকরা বিড়ালদের জন্য কত কিছু কিনে আনে, কত আয়োজন করে। আমার তো এখন ওদের মতো বিড়াল হতে ইচ্ছে করছে। ওদের জীবন আমাদের থেকে অনেক সুন্দর। বিড়ালের অনার ক্যাট ফুড কিনে আনে, নরম বিছানা তৈরি করে দেয়, কত আদর করে, একদম মাথায় তুলে রাখে। বার্থডেও সেলিব্রেট করে। বিড়ালের জন্মদিনে যত বড় কেক আসে, অত বড় কেক তো আমার জন্মদিনেই আসে না। লাইফে আর কিছু হই না হই, একবার বিড়াল হওয়ার ভীষণ ইচ্ছা আমার। ইস, যদি কিছু একটা উপায় করে আমি একবার মাত্র বিড়াল হয়ে যেতে পারতাম। হ্যাঁ, আমি বিড়াল হতে চাই, আমি বিড়াল হতে চাই। ম্যাও ম্যাও ম্যাও। প্লিজ কেউ তো আমাকে একটা বিড়াল বানিয়ে দাও। তোকে পেট শপে নিয়ে গিয়ে ভীষণই বড় ভুল করেছি আমি। ঘুমা এখন। মিয়াও 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 মিয়াও। আমি বিড়ালদের পড়ি মিয়াও। আরে এই বাচ্চা মেয়েটা কি বলছে? এই মেয়েটা বিড়াল হতে চায়? মানুষের জীবন ওর ভালো লাগছে না? আরে আমি বিড়ালদের পড়ি, কি কাজ করব এখানে বসে? তোমাদের মতন মানুষকে বিড়াল বানানোই তো আমার প্রধান কাজ। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি নিচে। এই যে আমি চলে এসেছি। মানুষের জীবন থেকে তোমাকে মুক্তি দিয়ে সুন্দর স্বপ্নের বিড়াল বানিয়ে দেব, মাত্র একদিনের জন্য। এখন থেকে তুমি 24 ঘন্টা বিড়াল হয়ে থাকবে। বিড়াল? হ্যাঁ, এখানে বিড়াল এলো কোথা থেকে? আমাদের বাড়িতে তো কোনো বিড়াল নেই। আর আমার বিছানায় তো কালকে রাতে রুচিকা শুয়েছিল। রুচিকা কোথায় গেল? আমি রুচিকা, আমি তোর বান্ধবী। আমি মানুষ থেকে বিড়াল হয়ে গিয়েছি, আর কথাও বলতে পারছি না। কথা বললেই শুধু আমার মুখ দিয়ে ম্যাও 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 আওয়াজ বেরোচ্ছে। হাই কপাল, রুচিকা কি তাহলে সত্যি সত্যি বিড়াল হয়ে গেল নাকি? এই বিড়াল, তুমি কি রুচিকা? কিছুই তো উত্তর দিচ্ছে না, শুধুই তো মিয়াও মিয়াও করছে। রুচিকা, এই বিড়ালটা কি তুই? ভূত ব্যাং, কিছু তো বুঝতেও পারছি না। থাম থাম থাম, আমি বুঝে গেছি তুই রুচিকা, আর কাঁদতে হবে না। কে
কিন্তু স্কুলে তো আজকে পরীক্ষা, তুই পরীক্ষা কি করে দিবি? খুব যে বেড়াল হওয়ার শখ, নে বোঝ এখন। রানী, আমাকে বেশি বেশি রাগাস না কিন্তু। এখন আমি বিড়াল, যখন তখন তোর মুখে খামচি মেরে দেব। কি জ্বালাতন রে বাবা, কোন জ্বালায় পড়লাম কিছু বুঝতেও তো পারছি না, শুধু ম্যাও ম্যাও করছে। কি বাবা, বিড়ালটা মানে রুচিকা এরকম করছে কেন? কি করতে চাইছে ও? এই রুচিকা, তুই এটা কি করলি? ছি, কি গন্ধ! মা এবার আমাকে মেরে ফেলবে, নইলে আমাকে দিয়ে তোর এই গু পরিষ্কার করাবে। আমি একটু হাগু করেছি কি, দেখো কত ঢং করছে। এই রানী, আমার খুব খিদে পেয়েছে, একটু খেতে দে না আমাকে। সকাল থেকে হাগু করে আমার ভীষণ খিদে পেয়ে গেছে। দে না খেতে, তোকেও তো আমি টিফিনে খেতে দিয়েছি কত কিছু। উৎপাত করিস না, খেতে দিচ্ছি, দাঁড়া। মনে হয় মা এসছে, চুপ চুপ চুপ। রানী, খাবার টেবিলে বিড়াল কোথা থেকে উদ্ধার করলি তুই? এই, এগুলো কি চারিদিকে? এই বিড়ালটা পায়খানা করে দিয়েছে নাকি? ছি, বিড়ালের গরু! তোকে আমি বারণ করেছিলাম না বিড়াল আনতে বাড়িতে, তবুও তুই নিয়ে এসেছিস। তোকে দিয়েই এই গু পরিষ্কার করাবো, মেরে মেরে তোকে দিয়েই পরিষ্কার করাবো। তোর নোংরা পরিষ্কার করতে করতে আমি হাঁপিয়ে গেছি, এখন আবার এর নোংরা আমাকে পরিষ্কার করতে হবে? পারবো না। তার আগে তুই এই বিড়ালকে যেখান থেকে তুলে নিয়ে এসেছিস সেইখানে আগে ফেলে দিয়ে আয়, যা। কি সমস্যায় পড়লাম, রুচিকা তো আমার পিছনে ছাড়ছে না, স্কুলেও চলে আসলো পরীক্ষা দেওয়ার জন্য বিড়াল রূপে। এই দেখ, স্কুলে একটা বিড়াল। হ্যাঁ, কি কিউট বিড়ালটা, কি সুন্দর দেখতে। আমার এরকমই একটা বিড়াল নেওয়ার খুব ইচ্ছা। এই রানী, দাঁড়া, আমাকে ছেড়ে পালাচ্ছিস কোথায়? ভূত, সবাই তো তাকাচ্ছে আমার দিকে, আমার পেছনে ছাড়ছে না বিড়ালটা। এই দেখ দেখ, রানী নিজের পোষা বিড়ালটাকে স্কুলে নিয়ে চলে এসেছে। চল চল তাড়াতাড়ি, রানী ম্যাডাম পরীক্ষার কোশ্চেন দিতে শুরু করে দেবে। আমার দাঁড়ালি কেন? তাড়াতাড়ি আয়, আমি চললাম। কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গেই লিখতে লাগবে না, আগে ভালো করে মার্জিন টানো খাতায়, তারপরে ভালো করে কোশ্চেনটাকে পড়ে অ্যানসার দেওয়া শুরু করো। ওকে ম্যাম। আরে, এটা কি হলো? তোমাদের মধ্যে ম্যাও করলো কে? আরে ওই যে ডেস্কের উপর একটা বিড়াল বসে আছে। আরে, ওই বিড়ালটাও কি পরীক্ষা দেবে নাকি? আরে তাই তো, রুচিকার ডেস্কের উপর একটা বিড়াল বসে। ম্যাম, বিড়ালটা কি কিউট দেখতে, দেখুন। কিন্তু বিড়ালটা কাঁদছে কেন ওভাবে? ব্যাস, এবার কি হবে? সবাই তো বিড়ালটাকে দেখতে পেয়ে গেল। রুচিকা, তুই ওইভাবে কাঁদছিস কেন? চুপচাপ থাকলেই তো পারতি। রানী, এবার কিন্তু আমি লাফ মেরে গিয়ে তোকে খামচে দেব। এত ভালো করে পড়েও আমি পরীক্ষা দিতে পারছি না, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। হাই ফ্রেন্ডস, তোমরা কি জানতে চাও বিড়াল রূপে রুচিকার বাকি দিনটা কেমন কাটলো? তাহলে অবশ্যই কমেন্টে লেখো আই ওয়ান্ট পার্ট 2। আর হ্যাঁ, ভিডিওটা লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমার বন্ধুদেরকেও ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগটা করে দাও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কোন কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কমেন্টে লিখতে পারো। আর শুধু কার্টুন দেখলেই হবে না, মন দিয়ে দুবেলা পড়তে বসো। টাটা, বাই বাই।